হেল্ল' গাইজ, আজি ভিডিঅ'টো বনাইছোঁ আমাৰ মুছলমান জাতিটোৰ কাৰণে। মই এজন মুছলমান ছোৱালী হৈ মুছলমান জাতটো এনেকুৱা টেখিচৰা জাত আৰু এনেকুৱা বেধীন জাত পৃথিৱীত দেখা নাই। কাৰণ এই বিল্লালে আপোনালোকৰ কাৰণে লৰিছে, মোৰ কাৰণে লৰিছে। তেওঁ নিজৰ কাৰণে কেতিয়াও লৰা নাই আৰু প্ৰতিবাদ কৰা নাই। আমাৰ মুছলমান জাতটো যিবিলাক ল'ৰা আছে, পুৰুষ আছে, হিজিৰা গাইজ, আমি এই ছোৱালীজনীৰ বিষয়ে আৰু এই বিল্লালের বিষয়ে দুই এষাৰ কথা কম। ভিডিঅ'টি শ্বেয়াৰ কৰি দিয়ক যাতে সকলোৱে দেখা পায়, যাতে এই ছোৱালীজনীও দেখা পায়, বিল্লালে দেখা পায়। তুমি যে বললা আমার ধর্মটি নিয়ে আমার লজ্জা লাগে, তুমি এই ধর্মের বিষয়ে কি জানো আর তুমি এই ধর্মের কি চিহ্ন রাখছো তোমার পোশাকে, এই ধর্মের কি এবং তোমার বাক্যে এই ধর্মের কি চিহ্ন আছে, তোমার যে ভাষা বাক্য তার ভিতরে আমি ইসলাম ধর্মের চিহ্ন পাইতেছি না, এবং কি তোমার পোশাকেও ইসলাম ধর্মের চিহ্ন পাইতেছি না। তুমি খারাপ ভেবে বাজে মন্তব্য করো না, আগে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, তারপরে কমেন্ট করো। আমি তোমাকে রোস্ট করছি না, আমি কাউকে উপহাস করার ক্ষমতা আমার নেই। কারণ পবিত্র কোরআনে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, কাউকে উপহাস করো না, কাউকে মন্দ নামে দেখো না, কাউকে গালি দিও না। তুমি ইসলাম সম্পর্কে কথা বলার আগে তুমি নিজেকে সংযত হও, নিজেকে সংযত হয়ে কথা বলো, সতর্ক হয়ে কথা বলো, সাবধানতা অবলম্বন করো। কারণ তোমার প্রত্যেকটি কথা রেকর্ড হইতেছে। সূরা কাফের 18 নম্বর আয়াত খুলে দেখো। আর তোমার প্রত্যেকটি ভিডিও দেখলাম আমি, হিন্দু জাতিকে ধরে তুমি বিভিন্ন ধরনের গালিগালাজ পারো, এবং কি গরুর মাংস তুমি সোশ্যাল মিডিয়াত সম্মুখে গরুর মাংস খাওয়ার তাদেরকে দেখাও যে এই যে গরুর মাংস খাইতেছি। এগুলো একদম ইসলাম ধর্মের কাম নয়। তুমি গরুর মাংস খাও, ঘরে খাও, তাদেরকে দেখায় খাও, মানে উস্কানিমূলক কথা বলো। এর কারণ কি? তুমি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছো, ইসলাম ধর্ম এবং অন্য অন্য ধর্মের সাথে তুমি ঝগড়া লাগাই দিচ্ছ। আর এই বিল্লালের কথা যে কইলা, এই বিল্লালের বিষয়ে আমি ভিডিও বানাবো। তিনি নিশ্চয় তার ভাষা বাক্য কোরআন মাফিক হয় নাই, এবং কি ইসলাম ধর্মের পক্ষে, অর্থাৎ অন্যায়ের বিপক্ষে, অন্যায়ের লড়াই করতে হলে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে একমাত্র ইসলাম ধর্ম মানুষেরাই করবে। আর সেই যে করবে কোরআন মাফিক করবে, তার ভাষা বাক্য এত সুন্দর হবে, এত উত্তম হবে, তার কথা মানুষে শুনবে, সকল মানুষে শুনবে, এবং সকল মানুষে ইসলাম ধর্মকে বুঝতে পারবে।